ঢাকায় অপহরণের শিকার হন নেত্রকোনা কেন্দ্র উপজেলার দুই সাংবাদিক। ৫ ঘণ্টা পর মুক্তিপণে ছাড়া পেয়েছেন তারা। এ ঘটনাটি বৃহস্পতিবার বিকেল ৫:৩০টার দিকে ঢাকা ময়মনসিংহের মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ঘটেছে বলে জানা যায়। অপহরণের শিকার সাংবাদিকরা হলেন দৈনিক আমাদের সময় কেন্দ্র উপজেলার প্রতিনিধি রাখাল বিশ্বাস, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি রকুন উদ্দিন। সাংবাদিকরা জানান, দুদিনের ট্রেনিং ছিল স্বাস্থ্য বিষয়ের উপরে, সাংবাদিকতার ট্রেনিং, হেলথ ওয়াচ, বাংলাদেশ হেলথ ওয়াচের পক্ষ থেকে। পরে গেলাম 19 তারিখ, 19, 20, 21 থাকলাম। 21 তারিখ 4টার সময় শেষ হয়েছে পরিবর্তন। শেষ হলে তখন রকুন উদ্দিন সাংবাদিক আমার সাথে সেও ট্রেনিংয়ে ছিল। পরে দুইজনে আমরা একসাথে আসবো। তো আমরা করলাম যে এয়ারপোর্ট তো অনেক কাছে, এয়ারপোর্ট থেকে বাসে উঠতে বলি। আমরা মহাকালী গেলে ভালো হইতো, কিন্তু মহাকালীর দিন ওই যে কী আন্দোলন হলো না, গাড়িটারি আয় উঠতে পারলাম না। তো আরেকজন যাত্রী বেশে সে বলতেছে আমি ত্রিশাল গেলাম হয়, তো একটা অ্যাম্বুলেন্স পাইলে সবচেয়ে ভালো হতো। অনেক সময় রুগী নিয়ে আসে আবার খালি যায়, যায় সময় লোক নিয়ে যায়। অ্যাম্বুলেন্সটা তো ভালোই হতো। তো দাঁড়াই রয়েছি। পরে কিছুক্ষণের মধ্যেই একটা প্রাইভেট কার আইছে। প্রাইভেট কার আয় করতেছে, ময়মনসিংহ যাবেন, কত ভাড়া কত? 200 টাকা করে দেন। তা আমরা তৎক্ষণাৎ আর মাথায় আর খেলছে না যে এটা প্রাইভেট কারে উঠবো, এগুলি তো অনেক সময় চুরি চিন্তাই হয়, এগুলি তখন মাথায় খেলে না। আর একটা ঘুরের মধ্যে ওই ছেলেটা যখন থেকে আমরা পাশে আসছে, ত্রিশাল নামবে, ওর পিছনে একটা ব্যাগ, ছাত্র মতো দেখা যাচ্ছে, বয়স হয়তো 30-এর কোটা, 27-28 এরকম হবে। সে ত্রিশাল যাবে বলছে। পর এর মধ্যে ওই যখন ইয়াটা আছে কত, এইটাই ভালো হয়, এই গাড়িতে যাই গিয়া। আমরা বললাম ঠিক আছে। তখন গাড়িতে যাত্রী ছিল, ড্রাইভার ছিল, ড্রাইভারের সিটের পাশে আর একজন যাত্রী বেশি একজন ছিল। আর আমার পাশের ওই সিটটাতে আগে থেকে যে ছিল একজন ওই যে দিনমজুর বা ওইরকম একটা খুবই নর্মাল একজন মানুষ দেখা গেছে, বয়স মোটামুটি 40-45-এর মতো এরকম। তো ওই লোক যাত্রী, তখন উঠলাম দুজন, আমি আরও কোনো দিন দুই সাংবাদিক উঠলাম। আমরা সাংবাদিক পরিচয় দেই নাই কখনো। উঠলাম, ওঠার পরে ওই ছাত্র ছেলেটা যে সেও উঠছে ব্যাগটা নিয়ে। সে আসলে ছাত্ররা, সে ওটা তাদের গ্রুপের, সেটা পরে বুঝতে পারছি। তো চৌরাস্তা পর্যন্ত তো জ্যাম, তো বলছো যে জ্যামটা একটু কমবে, চৌরাস্তা পার হইলে, গাজীপুর চৌরাস্তা পার হইলে পরে জ্যামটা একটু কমবে, তখন গাড়ি টানা যাবে। আচ্ছা ঠিক আছে। আর আমরা তো জানি যে না, জ্যাম হয়ে যেত, একটু আসতেই যাবে। এই অবস্থায় গাজীপুর পার হইলাম, চৌরাস্তা পার হয়ে এখানে জয়দেবপুর, অনুমান করলাম যে জয়দেবপুরের দিকে একটু ফাঁকা জায়গা, আর গাড়িটা খুব স্লো যেতে, প্রাইভেট কার তো মানুষ দেখলে মনে হয় পরিবারের লোকজন যেতেছে, কারণ আস্তে যেতেছে, আর অন্য গাড়ি ক্রস করিয়া পার হয়ে যেতেছে, আস্তে যেতে। হঠাৎ করেই ওই যে ড্রাইভারের পাশে যে লোকটা বসা ছিল, সে উঠে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আমাদের দিকে ফিরে। আমরা তো এইদিকে, আমাদের দিকে ফিরে বলতে, কেউ কোনো কথা বলতে পারবে না, চুপ, সমস্যা আছে, কেউ কথা বলতে পারবে না। এই কথাটা হ্যাঁ বল, আর সাথে সাথে দুই পাশে দুজনে থামাতে ধরেছে, ধরে এমনভাবে দিতেছে, কই ধর বান বান, কয় চুপ, কোনো কথা বলতে পারবে মানে। হ্যাঁ, এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে যে কোনো কথা বলার মতো কোনো সুযোগ আমাদের ছিল না। আমার হাত এভাবে বাঁধছে, ওরও হাত এভাবে বাঁধছে, এলো কষ্টেপ দিয়ে, একটু চৌড়া কষ্টেপ আছে না, এই কষ্টেপ দিয়ে আটটি বাঁধছে, আর মাথা পেঁচাইছে কষ্টেপ দিয়ে। একেবারে এখান থেকে ধরে নাকটা, মুখটা করে রাখছে, আর এখান থেকে ধরে কষ্টেপ পেঁচায় অনেকগুলো পেঁচে, একেবারে কিছু আর দেখা যায় না। আর হাতের বাঁধাটাই এত কঠিন করেছে, শক্ত করিয়া, যে নড়াচড়া করার কোনো ব্যবস্থা নেই। তাই তোর কাছে কী আছে রে? কী আছে বলতে, পকেট টকেট চেক করে প্যান্টের পকেটে টাকা টোকা যা ছিল, আমার কাছে ছিল আমার ওই 7,500 টাকা শিক্ষণে অনারিয়াম, আর আমার কাছে ছিল 8,500-9,000 টাকার মতো আমার পকেটে ছিল। এই পকেটের টাকাগুলি নিয়ে গেছে। 2টা মোবাইল ছিল, একটা অ্যান্ড্রয়েড মোবাইল আর একটা বাটন মোবাইল, 2টা মোবাইল নিয়ে গেল। আর চেক করে আমরা ব্যাগগুলো নিয়ে গেছিলো, ব্যাগগুলোর ভিতরে চেক করছে, চেক করে ব্যাগের ভিতরে কাপড় চোপড় আর ওই যে ট্রেনিংয়ের কাগজপত্র এগুলো গেছে। তারপরে আংটিগুলো খুলে নিয়ে গেছে, ঘড়ি, আংটি, সব তুলে নিয়ে গেছে। আবার আংটিটা ছিল প্রায় 3.5 আনার মতো স্বর্ণের আংটি ছিল, আর রূপার 2টা আংটি ছিল, পাথরের আংটি, এগুলো নিয়ে গেছে। ঘড়িটা নিয়ে গেছে। পরে ঘড়িটা যে হাতের মধ্যে পরে বাড়িয়েছে, যে হাতে পায়ে বাড়ি সব, ঘড়িটা কাজটা ভাঙিয়ে পড়ে গেছে। পরে এই ঘড়িটা আবার আমার ফেরত দিছে, নষ্ট হয়েছে ঘড়ি, ফেরত দিছে। আমি চশমাটার কথা জিজ্ঞাসা করলাম, চশমা করে দিলাম। আচ্ছা, চশমা দিয়ে কী হবে, চশমা দেখতে পারবে? আচ্ছা, চশমার কাছে রয়েছে। আমি আমার মোবাইলটা, এর মধ্যে বিভিন্ন বিষয় দিয়ে আছে, তথ্য আছে, আমি তো লেখালেখি করি, ওই মাদার চুট করে অবশ্যই বাসা গালিগালাস, এবং ওই তোর পরিবারের নাম্বার কর,
তোর বউয়ের নাম কো, নাম্বার কো, বউয়ের মোবাইল নাম্বার ব্যবহার করে না, বউর মোবাইল নাম্বার নেই। কয় তো তোর কে আছে কোন দে, আমি কারে দিয়ে আমার তো কোনো মুখস্থ রাখো, নাম্বার কো, আমার কোনো নাম্বারই মুখস্থ না, আসলে আমার কোনো নাম্বার মুখস্থ নেই। পরে আমি যে একটা নাম্বার দেখেন, আমার ছেলের নাম্বার আছে, হ্যাঁ কী নামে সে, রানা নামে সে। পরে চেক করে মনে হয় পাইছে, পাইয়া পরে রানার সাথে কথা বলছে, বুঝলে কয় প্রথমে 1 লাখ টাকার কথা কইছে আমার। এটি তুলিছি, আরও 1 লাখ টাকা বাড়ির থেকে আনাইতাম বিকাশে। ও আরও টর্চার করছে, বিকাশ নাম্বারটা বলছে কোড নাম্বার নিছে, দেরি হইতেছে বইলা হাতুড়ি দিয়া পিটাইছে। এই মধ্যে একটা চিৎকার মারছে, মানে যে বাড়িটা দেওয়ার সময় মানে মনে হয় যান বাড়িয়ে দিতেছে। পরে করছে কি গামছা দেওয়া মুখের মধ্যে এই মুখ বন্ধ করে দিছে, তারপরে গলার মধ্যে গামছা ফেঁচাইয়া দুই দিক দিয়া, যে আমার সাইডে যেটা বসা ছিল এটা গামছাটা ফেঁচাইয়াই এবার টান দিচ্ছে, টান দিয়ে দোষে মানে দম টম বন্ধ হয়ে যেতেছে এই অবস্থা। পরে রিকোয়েস্ট করতেছি, পরে গামছাটা খুলছে, খুলে পরে রিকোয়েস্ট করে কইলাম। পরে ছেলের নাম্বারের কথা হইল 50,000 টাকা দেওয়ার জন্য। আমি কইছিলাম 20,000 টাকা দিত ছেলের মোবাইলে আমার সাথে কথা বলাইছে। পরে 20,000 কইছি, পরে মায়ের শুরু করছে আর কি, মায়ের ওখানে ভীষণ মায়ের, হাতুড়ি দিয়ে পিটানো, হাড়ে টাড়ের মধ্যে বাড়িয়ে। পরে করে দিয়ে 50,000 টাকা যা পাবি হোক, হ্যাঁ 5 মিনিট মধ্যে দেওয়া লাগবে 50,000 টাকা। ঠিক আছে, পরে হ্যাঁ করলাম যে একটু ব্যবস্থা করে ধার দেনা করলো 50,000 টাকা তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ আবার জিজ্ঞাসা কে টাকা, হেরা ফোনে কইছে যে আমি টাকা পাইয়াম, আমরা টাকা পাইয়াম তার কাছে, এই কথা কই টাকা। পরে তো টাকা পাঠাইছে, পাঠাইলে পরে কয় তোর বউর নাম্বার, না বউর কাছ থেকে আরও টাকা নেব। আমার বউ তো মোবাইল ব্যবহার করে না। এইখানে এইগুলো সব হাতুড়ি পেটা, লোহার হাতুড়ি, এগুলো সব কি পরিমাণ আঘাত পেয়েছে আসলে এটা বলার বাকি। বিকাশে 60,000 টাকা এবং রোকনউদ্দিনের পরিবারের কাছ থেকে 2 দফায় 83,000 টাকা নিয়ে তাদেরকে রাস্তার পাশে ফেলে রেখে অপহরণকারীরা চলে যায়। এ ব্যাপারে কেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি শেখুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।